পুরনো জিনিসগুলো এখন আস্তে আস্তে প্রায় হারিয়েই গেছে। ছোটবেলায় দেখতাম মা এই শাকটা খুব রান্না করতো। এটা অনেক উপকারী একটা শাক। খেতে কিন্তু দারুণ হয়। তো এখন খুব একটা এই শাক পাওয়া যায় না। খুবই কষ্টকর, বাজারেও পাওয়া যায় না। তো এই শাকটা আমাদের জেলায় বলে ঢেঁকি শাক। তো এটা বাগানে অনেক হইতো আগে, এখন খুব একটা পাওয়া যায় না। এই শাকটা কিন্তু অনেক উপকারী একটা শাক, শরীরের জন্য অনেক ভালো। তো এখানে ১ মুঠা শাক নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি। এই শাকগুলোকে আমি একটা আলু দিয়ে রান্না করব। আজকে আমি খুবই সহজ উপায়ে এই শাকটা রান্না করব। তো সবার আগে এই শাকটাকে আমি বেছে নেব। আর এই শাকগুলো কিন্তু একদম কচি। এই শাকটা আমার মা অনেক কষ্ট করে আমার জন্য, আমি বলছি ভিডিও করব সেজন্য অনেক কষ্ট করে অনেক দূর থেকে যায় আনছে। পাওয়াই যায় না বলতে গেলে। তো আমার মায়ের অনেক পছন্দের শাক এটা। আর আমার মা সবসময় আমার হাতে রান্না পছন্দ করে। এনেই বলে, "তুই ভিডিও কর আর আমাকে রান্না করে দে।" বিশ্বাস করেন এই শাকটা যদি আপনি আমার মতো করে রান্না করেন তাহলে বারবার খেতে চাইবেন। তো যারা খান নাই বা চিনেন না এই শাকটা, এখন অনেকেই চিনে না এই শাকটা, কারণ এখন প্রায় হারিয়ে গেছে এই শাকটা। তো এখানে আমি খুব সুন্দর করে দেখুন আলুটাকে ঠিক এভাবে কেটে নিয়েছি আর শাকগুলোকে খুব সুন্দর করে বেছে নিয়েছি। আমি শুধু শাকের কচি অংশ যে ডাঁটা সেটা নিয়েছি আর পাতাগুলো নিয়ে নিয়েছি। বাকি ডাঁটাটা আমি ফেলে দিয়েছি। তো ওইটাও নেওয়া যাইত, ওইটাও নরম ছিল কিন্তু আমি অত নেই নাই। তো এরপর আমি চলে আসলাম রান্না করার জন্য। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা অবশ্যই আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আবার এখানে সরিষার তেলও দিতে পারেন। তারপরে এখানে আমি বেশি পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর রসুনটা কিন্তু অবশ্যই দিবেন। আমি এখানে একটা রসুন এভাবে কুচি করে দিয়েছি। আপনারা চাইলে রসুনটা ছেঁচেও দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম কিছু মরিচের ফালি। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। তো এই শাকটার ভিতরে একটু মজা করার জন্য আমি এখানে একদম দেশি যে চিংড়ি মাছটা পাওয়া যায়, অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। এটা দিলে বেশি পরিমাণে টেস্ট হবে। আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। তো চিংড়ি মাছটা দিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা এবং 1/2 চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটা চিংড়ি মাছে দিলে কিন্তু এই শাকটা আরো মজা হবে। একটু নেড়ে চেড়ে তারপর এখানে আমি দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে আমি আর একটুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো এই শাকটা কিন্তু আপনারা শুধু ভাজি ভাবেও রান্না করতে পারেন। আবার এভাবে রান্না করলে কিন্তু এটার টেস্ট বেশি হয়। তো এখানে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আমি 1/2 চামচ দিলাম আর হলুদের গুঁড়াও 1/2 চামচ দিয়ে দিয়েছি। কারণ যদিও শাকের ভিতরে হলুদ তেমন একটা দেখা যায় না, তারপর আমি যেহেতু চিংড়ি মাছ দিব, আলু দিয়েছি এজন্য কালারের জন্য দিলাম। এরপর একটু পানি দিয়ে এখানে আমি মসলাটা কষিয়ে নেব আর এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া 1/2 চামচ, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে আরেকটু আমি নেড়েচেড়ে নেব। এখন ঢাকনা দিয়ে মসলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন আমার মসলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি সেই আলুটা দিয়ে দিব। অবশ্যই আলুটা আগে দিবেন, কারণ শাকের সাথে আলু দিলে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে আর আলুটা সেদ্ধ হবে না। এজন্য শাকটাকে আমি আগে কষিয়ে নেব। মসলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে প্রায় ৩-৪ মিনিট এই আলুটাকে কষাবো যাতে আলুটা প্রায় ৫০% সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমার একদমই যে একটু পানি ছিল সেটা শুকিয়ে গেছে। আলুটা প্রায় ৫০% সেদ্ধ হয়ে গেছে। আবার একটু নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে একটু, এখন আমি একদম চুলাটা লো করে দেব যাতে না পুড়ে যায়। তো দেখুন আমি আরো ২-৩ মিনিট রান্না করছি। তো আমার আরো আলুটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি শাকটা দিয়ে দেব। এতে করে কিন্তু শাকের কালার নষ্ট হবে না এবং আলুটাও সেদ্ধ হবে। আলুটা যদি একটু ভাঙা মানে সেদ্ধ হওয়ার পর একটু ভেঙে ভেঙে যায় তখন তখন কিন্তু এই শাকটা বেশি মজা হয়। অবশ্যই কিন্তু আলুটাকে একটু সেদ্ধ করে নেবেন। এরপর শাকটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে এই আলুর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় ৩-৪ মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। আবারও আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। দেখুন শাকটা একদমই কমে গেছে। আর শাকের কালারটাও এখনো নষ্ট হয় নাই। আলুটা কিন্তু দেখুন এখনই প্রায় ভেঙে ভেঙে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো আমি অন্য চুলায় কিন্তু গরম পানি দিয়েছি। এ পর্যায়ে একটু পানি দেব এখানে। তারপর আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আমি আরো প্রায় ৩-৪ মিনিট কষাবো। আর আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এখানে গরম পানি দিতে, ঠান্ডা পানি দিলে কিন্তু একদমই তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি খুবই অল্প পরিমাণে একটু পানি দেব, কারণ আমি এটাকে একটু মাখা মাখা করব। এটা কিন্তু আমি গরম ভাতের সাথে খাবো। আপনারা চাইলে কিন্তু রুটির সাথেও খেতে পারেন। এই শাকটা কিন্তু এত পরিমাণে টেস্ট হয়। আমি একটু পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন আমার একদমই প্রায় রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। তো এখন আমি এখানে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব কাঁচামরিচ।
আর ধনিয়া পাতা কুচি, তো ধনিয়া পাতা কুচিটা থাকলে আপনারা দিবেন, না থাকলে দিবেন না। আর কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে কিন্তু আপনার টেস্টটা বেড়ে যায়। তো এরপর আমি একটু নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে প্রায় ২-৩ মিনিট রান্না করব। দেখুন একদম ফাইনাল আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আমি এটাকে একদম ভাজি করি না, একটু চ্যাপচ্যাপা করে রান্না করছি। এভাবে রান্না করলে কিন্তু আপনার পরিবারের সবাই এই শাকটা আবারও খেতে চাইবে। যদিও শাকটা পাওয়া যায় না, তবে খুবই টেস্ট। আমি এটা একবার যে আমি খুব একটা পাই না, কারণ এটা আমাদের এখানে পাওয়া যায় না। অনেক কষ্টে পাইছি। তো এত পরিমাণে মজা হয় আপনাদের বোঝাতে পারবো না। তো বন্ধুরা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তো একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। কথা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।